আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আপনারা হয়তোবা সবাই জানেন, সবাই অবগত আছেন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখন মৌলানা, একটা মসজিদের ইমাম মৌলানা রইসউদ্দিন হত্যা মামলার যে বিষয়টা, ওই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। আপনাদের হয়তো ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। আমাদের এই দেশটার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা মুসলমান, যদি সংখ্যাগরিষ্ঠতা মুসলমান হলেও কিন্তু অনেক বিভিন্ন জন বিভিন্ন আকীদায় বিশ্বাসী। মৌলানা রইসউদ্দিন ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সুফি ঘরানার একজন আলেম, এবং উনি একজন গাজীপুরের একটা মসজিদের ইমাম ছিলেন। আজকে 8 দিন পার হয়ে গেল, কেন রইসউদ্দিনের হত্যার কোন একটা মানে মামলা রুজু হলো না? এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা এই অল্প গত 2-1 মাসের মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন, বা আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। মানে কিছু মানুষকে প্রপার সুযোগ দেওয়া, কিছু মানুষকে প্রপার সুযোগ না দেওয়া, এরকম কিন্তু একটা মানে ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। আমি হয়তো ছোট মানুষ, হয়তো আমার কথা আপনাদের হয়তো বা বিশ্বাস নাও লাগতে পারে। যখন আপনারা আমার কথাগুলো মিলিয়ে দেখবেন তখন হয়তো আপনারা হয়তো বা এই মিলটা পাবেন। কেন আমার কথা হচ্ছে, রইসউদ্দিনকে কেন মারা হলো, রইসউদ্দিনকে কেন মারা হলো, এটার যদি বিস্তারিত যদি আমি ব্যাখ্যা দিই, তাহলে রইসউদ্দিন ছিলেন একজন সুফি ঘরানার মানুষ বা আহলে সুন্নাত ওয়াল জামাতের। অনেকেই আমরা সবাই মুসলমান হলেও কিন্তু আমরা বিভিন্ন জনে বিভিন্ন আকীদা বিশ্বাস করি। তাই বলে একটা মানুষকে মানে মেরে ফেলা হবে? দিন দুপুরে ভিডিও আছে ওনাকে যে মারতেছে, ওনাকে বেনে মারতে মারতে মানে এত বেশি করে মারছে, লাঞ্ছিত করছে, মানে এই যে গলার মধ্যে জুতার মালা পরাইছে, এবং তাৎক্ষণিক একটা মিথ্যা মামলার কারণে তাকে জেল হাজতে নিয়ে যায়, থানা থেকে হসপিটাল থেকে জেল হাজতে, এবং ওই দিন রাতে উনি মারা যায়। কেন এতদিন পর্যন্ত ওনার মামলাটা রুজু হলো না কেন, বা মামলাটা হলো না কেন? অবশ্যই এটা গভীর ষড়যন্ত্র আছে। এবং আমার মনে হয় এই যে বর্তমান সরকার কোনো একটা পক্ষকে মানে তাদের প্রয়োজন, তাই তাদেরকে তাদের মব সৃষ্টি করা থেকে শুরু করে সবকিছু, এটা আমার অপিনিয়ন। আমার মনে হচ্ছে এই যে মানে এই বর্তমান যে সরকারটা আছে, ডক্টর ইউনূস প্রধান হয়ে যে সরকারটা বর্তমানে বাংলাদেশের মধ্যে বিরাজমান, উনি কিন্তু মানে একটা গোষ্ঠীকে যথেষ্ট পরিমাণ সুবিধা দিচ্ছে। কারণ এরকম হলে আপনি দেখবেন আজকে না হোক কাল পতন নিশ্চিত হবে। আমি চাই, আমি একজন দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটি মানুষের অধিকার, প্রত্যেকটি মানুষের কথা বলার অধিকার, প্রত্যেকটি মানুষের বিচার পাওয়ার অধিকার, সেটা আমি আমার পক্ষ থেকে আমি দাবি করি। কারণ প্রত্যেকটি মানুষের অধিকার আছে আইনিভাবে সাপোর্ট পাওয়ার জন্য, আইনিভাবে মানে সহযোগিতা পাওয়ার জন্য। এই যে মানুষটা মারা গেল, যদি আমার জায়গার মধ্যে হতো, বা আমরা ভিডিও যারা দেখতেছেন যদি আপনার জায়গার মধ্যে যদি হয়, আপনার কেমন লাগতো? আপনার ভাইটা মারা গেল, আপনার ভাইটার মামলা করতে গেলেন, আপনি মামলাটা নিল না, তখন আপনার কেমন লাগবে? তো আমি সব সময় একটা কথাই বলি, সত্যটাকে আমি যখন আড়াল করতে যাব, সত্যটাকে যখন এই সরকার আড়াল করতে যাবে, তখন তারা নিজেরাই কিন্তু বিপদে পড়বে। তা আমি ছোট মানুষ, আমার এই ওপিনিয়ন গুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর যদি আমি একটা সবসময় একটা কথা বলি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগতভাবে কাউকে মানে ব্যক্তিগত সম্মানহানি করার জন্য আমার এই ভিডিও না, আমি শুধুমাত্র আমার নিজস্ব অপিনিয়নটা, আমার নিজস্ব মতামতটা কিন্তু তুলে ধরি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।